বন্ধুরা, আপনারা জানেন গতকাল শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্যাঙ্গারু কোর্ট, আমি বলতে বাধ্য হচ্ছি ক্যাঙ্গারু কোর্ট, মোহাম্মদ ইউনূসের ক্যাঙ্গারু কোর্ট শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছে। না কি জন্যে? ম্যানস্লটার, মার্ডার, কালপেবল হোমিসাইড। অর্থাৎ 2024 সালে জুলাই মাসে যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানে শেখ হাসিনা নাকি হাজারজন বিক্ষোভকারীকে তার নির্দেশে হত্যা করা হয়েছে। সেই অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে ইন্ডিয়া কি বাধ্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে? এমন কি কোনো চুক্তি আছে যে চুক্তি বলে ইন্ডিয়া শেখ হাসিনাকে আটকে রাখতে পারে, তাকে ফেরত নাও দিতে পারে? আজকে আমরা সেটাই আলোচনা করব। দেখো, ভারত বাংলাদেশের সঙ্গে আমি একটু নেট ঘাঁটছিলাম যে আমাদের ভারত বাংলাদেশের সঙ্গে যে এক্সট্রাডিশন যে চুক্তি ট্রিটি আছে সেটা একটু পড়ছিলাম। তো সেখানে অনেকগুলো ক্লজ রয়েছে। 2013 সালে ভারত বাংলাদেশের মধ্যে এই এক্সট্রাডিশন চুক্তিটা স্বাক্ষর হয়েছে। তো সেখানে আর্টিকেল 6-এ আমি দেখছিলাম যে লেখা আছে, যদি কোনো পলিটিক্যাল ক্যারেক্টার আশ্রয় নেয় আমাদের দেশে, বাংলাদেশ থেকে, এবং তার বিরুদ্ধে কোন কোন ধারাগুলো আনলে সেগুলোকে অফেন্স বলে গণ্য করা হবে না। একদম স্পষ্ট করে লেখা আছে, আপনারা দেখতে পারেন আর্টিকেলটা, একদম পুরো চুক্তিটা পুরো দেওয়া আছে। চুক্তিটা 12-13 পাতার চুক্তি এক্সট্রাডিশনে। সেখানে বলা আছে মার্ডার, তারপরে ম্যানস্লটার, কালপেবল হোমিসাইড। শেখ হাসিনা একজন পলিটিক্যাল ক্যারেক্টার, তিনি বাংলাদেশের আওয়ামী লীগের নেত্রী ছিলেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ডেফিনেটলি শি ইজ এ পলিটিক্যাল ক্যারেক্টার। এখন বাংলাদেশের ক্যাঙ্গারু কোর্ট তার বিরুদ্ধে যে চার্জেসগুলো এনেছেন, মেইন চার্জেস এনেছে ম্যানস্লটার, মানুষ হত্যা, মার্ডার, কালপেবল হোমিসাইড। কিন্তু এই আর্টিকেল 6-এ কিন্তু লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যে এই সব অভিযোগ যদি কোনো পলিটিক্যাল ফিগার, পলিটিক্যাল ক্যারেক্টারের বিরুদ্ধে আনা হয়, তাহলে ইন্ডিয়া ইজ নট বাউন্ড টু রিটার্ন দ্যাট পারসন। অর্থাৎ ইন্ডিয়া কিন্তু সেই ব্যক্তিকে নাও ফেরত দিতে পারে। অর্থাৎ পলিটিক্যাল ক্যারেক্টারের বিরুদ্ধে এই ধরনের মার্ডার, কালপেবল হোমিসাইড, এই ধরনের অভিযোগ আনা যাবে না। এবং তাছাড়াও আমাদের ইন্ডিয়ান কোর্টে বাংলাদেশ আবেদন করতে পারে। আমাদের ইন্ডিয়ান কোর্ট রিভিউ করবে যে কি তার বিরুদ্ধে যে ট্রায়ালটা হয়েছে সেটা ফেয়ার ট্রায়াল হয়েছে কিনা, তাকে আত্মপক্ষ সমর্থন, তার ওয়ান সাইডেড যেটা হয়েছে, তাকে বলার সুযোগ দেওয়া হয়নি, তাকে ঠিকমতো সুযোগ দেওয়া হয়নি তার সমর্থনে কথা বলার জন্য, এগুলোও সেখানে তারা রিভিউ করবে। সুতরাং শেখ হাসিনাকে বাংলাদেশ, মোহাম্মদ ইউনূস অমনি কোর্টে সাজা দিয়ে দিল যে শেখ হাসিনার ফাঁসি, অমনি ইন্ডিয়া ভয় পেয়ে সঙ্গে সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশ পাঠিয়ে দিল। এতটা সহজ বিষয় না। ইন্ডিয়া, আপনারা লিখে রাখেন, ইন্ডিয়া কোনো দিন শেখ হাসিনাকে পাঠাবে না। কারণ দায়িত্বশীল দায়িত্বশীল একজন সহযোগী শেখ হাসিনা, তার সঙ্গে যদি ইন্ডিয়া এরকম বিশ্বাসঘাতকতা করে, তাহলে আমাদের প্রতিবেশী দেশ, তারা কেউই ইন্ডিয়াকে বিশ্বাস করবে না। কারণ যে গভর্নমেন্ট বাংলাদেশে রয়েছে বর্তমানে, সেটা হচ্ছে ভারত বিরোধী গভর্নমেন্ট রয়েছে, শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, গণতন্ত্র বিরোধী, ফ্যাসিস্ট একটি দল সেখানে রয়েছে। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়াটা দেশের যদি ভোট করা হয়, দেখা যাবে 90% লোকই চায় না। গুটি কয়েক লোক ক্যাঙ্গারু কোর্ট চালায়, তাদের হয়তো জনভিত্তি 5% নেই। তারা হচ্ছে সে দেশে গণ অভ্যুত্থান চালিয়ে শেখ হাসিনাকে সেখান থেকে উৎখাত করেছে এবং অন্যায়ভাবে ক্যাঙ্গারু কোর্টে তাকে গিলোটিনে, ফ্রান্সের সেই গিলোটিনের মতো তাকে ফাঁসি দেওয়া হয়েছে। সুতরাং আপনারা আশ্বস্ত হলেন যে ইন্ডিয়া বাধ্য নয় শেখ হাসিনাকে ফেরত দিতে। কারণ তেমনই এক্সট্রাডিশন চুক্তি বাংলাদেশের সঙ্গে 2013 সালে কিন্তু হয়ে রয়েছে। সুতরাং শেখ হাসিনা থাকবেন, আওয়ামী লীগ থাকবে, এবং ভবিষ্যতে যখন পরিস্থিতি
ঠিক হবে, তখন ঠিক ইন্ডিয়া তার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার রয়েছে, সে দপ্তর রয়েছে, তারা কিন্তু সঠিক পদক্ষেপ করবে এবং বাংলাদেশের জনগণের পক্ষে যেটা সবচেয়ে ভালো হবে সেই ব্যবস্থাই কিন্তু ইন্ডিয়া নেবে। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনারা কমেন্ট করতে পারেন আমার ভিডিওতে যে আপনারা কি মনে করেন ইন্ডিয়া কি বাধ্য শেখ হাসিনাকে দিতে। সো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।